বইমেলার শেষ দিনে কলকাতা বইমেলা প্রাঙ্গণে তিল ধারণের জায়গা নেই, কিন্তু এই উপচে পড়া ভিড় দেখেও হাসি মুখে থাকতে পারছেন না অধিকাংশ বই বিক্রেতা। মেলা শেষ হওয়ার মুখে এসে তাদের গলায় ঝরে পড়ছে হতাশার সুর। তাদের মতে বইমেলায় মানুষ আসছেন ঠিকই, কিন্তু বই কেনার বদলে তাদের আগ্রহের কেন্দ্রে রয়েছে সোশ্যাল মিডিয়ার জন্য ছবি বা সেলফি তোলা। বই বিক্রেতাদের অভিযোগ, মেলায় মানুষের ঢল নামলেও তার সিংহভাগই ভিড় জমাচ্ছে খাবারের স্টল বা ফুড কোর্টগুলিতে। নামী প্রকাশনা সংস্থাগুলির স্টলের সামনে মানুষের দীর্ঘ সারি দেখা গেলেও ভেতরে ঢুকে বই নাড়াচাড়া করে বা কিনে দেখার থেকে স্টলটিকে ব্যাকগ্রাউন্ডে রেখে ছবি তুলতেই বেশি ব্যস্ত দেখা যাচ্ছে বর্তমান প্রজন্মের বড় অংশকে। ব্যবসা আমাদের হিসাবে তো প্রতি বছর যেরকম হয়, গিল যেমন বলে প্রতি বছর বাড়ছে, আমরা তার প্রতিফলন আমাদের কাছে পৌঁছায় না, আমরা দেখতে পাই না, সেই প্রতিফলনটা আমাদের চোখে পড়ে না। বই হয়তো কিনছে, মানুষ আসছেন, কিন্তু বই কতটা কিনছেন, কতটা ফুড স্টলে যাচ্ছেন, ফুড স্টলটা থাকবে, ফুড স্টলটাকে আমরা তুলে দেওয়ার পক্ষেও নই, কিন্তু মানুষের বই কেনার থেকে ওইদিকে বেশি কিছু হোক, এই প্রশ্নগুলো উঠবে এবং উঠছেও, যে মানুষ এখন বই পড়ছে নাকি দেখানোর জন্য কিনছে, নাকি বইমেলা আসাটাও দেখানোর জন্য, এই প্রশ্নগুলো উঠবে। আর ভবিষ্যতে হয়তো আরও বেশি 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 করে উঠবে। বই তো প্রশ্নচিহ্নের মধ্যে হয়তো পড়বে না, তবে একটা খাতের দিকে এগোবে, অল্প অল্প করে এগোবে, নিশ্চিহ্ন কখনোই হবে না। বই শিল্প চিরকালই বেঁচে থাকবে, কারণ বই একটা কমপ্লিট আর্ট এবং শিল্প। মানুষের মধ্যে যতক্ষণ নান্দনিক ভাবনা থাকবে, শিল্প মানসিকতা থাকবে, ততদিন বই একটা আর্ট হিসাবে অবশ্যই থাকবে, কিন্তু এই প্রশ্নগুলো থাকবে। অনেক ক্ষেত্রে বইয়ের স্টলগুলো কেবল ফটো জোন হিসেবে ব্যবহৃত হচ্ছে বলে আক্ষেপ প্রকাশ করেছেন প্রকাশকরা। বিক্রেতাদের দীর্ঘশ্বাস ফেলে বলতে শোনা গেল, মানুষ আসছে, চারপাশ ঘুরছে, সেলফি তুলছে, রোল চাউমিন খেয়ে ফিরে যাচ্ছে। বইয়ের পাতা উল্টে দেখার ধৈর্য যেন হারিয়ে যাচ্ছে। একদম পরিষ্কার বলছি, টিভির সামনে প্রচুর মানুষ আসে। কথাটা আপনারা কীভাবে নেবেন জানি না। বই কেনার থেকে অন্য মানে কি বলবো আর কি, আপনি দেখলে বুঝতে পারবেন যে 100টা লোক ঘুরলে পরে সেখানে দেখবেন যে 60খানা লোকের হয়তো 40 জন হাতের লোকের বইয়ের প্যাকেট রয়েছে আর 60 জন এমনি। কিন্তু বইমেলা তো বইমেলাই, বই কেনাটাই তার উদ্দেশ্য থাকা উচিত ফার্স্ট, তারপরে বাদ বাকি, তাই তো নাকি? কিন্তু সেইটা কমে যাচ্ছে, কিন্তু আদার্স সব কিছু হচ্ছে, কিন্তু মেইন যেটা কারণে বইমেলাটা করা মানে হচ্ছে, সেটার প্রতিফলনটা দেখা যাচ্ছে না। অনেক প্রকাশক জানালেন, গত কয়েক বছরে বই বিক্রির হারের তুলনায় পদধূলির সংখ্যা বেড়েছে বহুগুণ। ফুড কোর্টের ব্যবসা যখন তুঙ্গে, তখন অনেক ছোট ও মাঝারি মাপের প্রকাশনা সংস্থার ঝুলি প্রায় শূন্যই থেকে যাচ্ছে। বইমেলা কি তবে নিছকই একটি বাৎসরিক উৎসবে পরিণত হচ্ছে, যেখানে বই কেবলই সাজানো এক অনুষঙ্গ? শেষ দিনের এই চিত্র অন্তত সেই প্রশ্নই তুলে দিল। বিক্রি তেমন আহামরি কিছু নয়, আহামরি কেন কিছুই নয়, খরচ ওঠার মতো বিক্রি পয়সা আসে, খরচ উঠতে পারে। যদি বলেন যে বইমেলাটা শুধু ব্যবসা, তাহলে হ্যাঁ অবশ্যই ক্ষতি। কিন্তু আপনি যদি বলেন যে বইমেলাটা মেলার জায়গা, তাহলে আমরা সর্বদাই মেলাতে এলে যে এনরিচমেন্টটা হয় সেটা হয়েছে। মানুষ এসেছেন দেখেছেন, একদম তাই। অনেকে এখন থাকে যে অনেকে বক্তব্য অনুযায়ী যে মানুষজন বইমেলার মধ্যে আসছে, ঘুরছে, কিন্তু বই কেনে না। বই কেনে, সেটা তাদের নিজেদের মর্জি, বই না কেনা। আর মানে মানুষ আজকাল পড়ছে কম, সেই জন্যই বই কিনছে না, এছাড়া অন্য কোনো কারণ নেই। বাঙালির গর্বের এই মিলন মেলায় বইয়ের গন্ধের চেয়ে ফিশ ফ্রাইয়ের গন্ধে বেশি মানুষ আকৃষ্ট হওয়ায় সংস্কৃতির ভবিষ্যৎ নিয়ে চিন্তিত প্রবীণ সাহিত্যপ্রেমীরাও। মেলা শেষে বাড়ি ফেরার পথে ব্যাগ ভর্তি বইয়ের বদলে গ্যালারি ভর্তি সেলফি নিয়ে ফেরার এই ঝুঁকি এখন বইমেলার সবচেয়ে বড় ট্র্যাজেডি হয়ে দাঁড়িয়েছে। কলকাতা থেকে অনিকেত পালের রিপোর্ট, বিগ নিউজ বাংলা।